feels like a dream. Or Pandora. চতুর্থ দিন। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? নাগাল্যান্ডের আরেকটি ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে। নাগাল্যান্ডে আজ আমাদের চতুর্থ দিন। আজ আমাদের গন্তব্য আরেকটি নতুন স্পটে। তাই সকাল সকাল ঘুম থেকে উঠে জাবামে ভিলেজটা ঘুরে দেখে আমাদের পরবর্তী গন্তব্য বারেক ভ্যালির উদ্দেশ্যে রওনা হলাম। জাবামে ভিলেজ থেকে বারাক ভ্যালির দূরত্ব ৩৬ কিলোমিটার। নাগাল্যান্ডের এক স্থানীয় লোকের সাথে কথা বলার সময় এই বারাক ভ্যালির সন্ধান পাই। উনি আমাদের পরামর্শ দেন যেন আমরা বারেক ভ্যালি ঘুরে আসি। বারাক ভ্যালি মূলত মণিপুর রাজ্যে পড়েছে। মণিপুরে আঞ্চলিক অশান্তি থাকায় আমাদের ট্র্যাভেল প্ল্যানে থেকে মণিপুর বাদ দেওয়া হয়, কিন্তু বারেক ভ্যালির সৌন্দর্য ও স্থানীয়দের পরামর্শে শেষমেশ বারেক ভ্যালি যাবার সিদ্ধান্ত নিই। বলেছি, নাগাল্যান্ডের এই পাহাড়ি পথ ধরে চলার সময় এমন দুর্দান্ত ভিউ চোখে পড়ে যে কিছু সময় না দাঁড়িয়ে এই ভিউগুলো না দেখলে নিজের সাথে অন্যায় হবে। এই পথে যাবার আগেই গুগল ম্যাপ দেখি কিছু পর্যটন স্পট লিস্ট করে রেখেছি, এখন এগুলা দেখতে দেখতে যাচ্ছি। আমরা এখন যেই লেকটি নাম লোহ লেক। এই অঞ্চলটি স্থানীয়দের কাছে খুব গুরুত্বপূর্ণ। নাগাল্যান্ড রাজ্যের ফেক জেলার একটি ঐতিহাসিক পৈতৃক গ্রাম, যা এখন মিউজিয়াম হিসেবে পরিচিত। সমুদ্রপৃষ্ঠ থেকে ১৬৬০ মিটার উচ্চতায় কোহিমা থেকে প্রায় ৪৮ কিলোমিটার দূরে অবস্থিত। আঙামি, চাখেসাং, লোথা এবং সুমি সহ বিভিন্ন নাগা উপজাতির পৈতৃক নিবাস এবং অভিবাসনের উৎসস্থল হিসেবে পরিচিত। দীর্ঘ একটা লম্বা জার্নির পর আমরা বারেক ভ্যালি চলে আসলাম। এই উপত্যকাটির নাম এসেছে বিখ্যাত বরাক নদী থেকে, যার উৎপত্তি মূলত মণিপুরের পাহাড়ি অঞ্চলে। বারেক নামের নদীটি আঁকা বাঁকা হয়ে ভ্যালির মধ্য দিয়ে বয়ে গেছে, তাই এই ভ্যালির নাম বারেক ভ্যালি। তবে যাতায়াতের রাস্তা কিছুটা খারাপ। মণিপুর এবং পার্শ্ববর্তী রাজ্য নাগাল্যান্ড থেকে প্রতিদিন প্রচুর পর্যটক পাহাড়ি উপত্যকার সৌন্দর্য উপভোগ করতে চলে আসে। নদীর ওপারে যেতে সাসপেনশন ব্রিজ দিয়ে পার হতে হয়। নদীকে কেন্দ্র করে ধান চাষ হয়, হয়তো আর কিছুদিন পরেই ধান কাটা হবে। এখানকার সবচেয়ে মূল আকর্ষণ এই কসমস ফুলের বাহার। এই কসমস ফুলের জন্য এই ভ্যালিকে এক টুকরো ফুলের স্বর্গরাজ্য মনে হবে। স্থানীয় মানুষ বাদে এই ভ্যালি সম্পর্কে তেমন জানাশোনা নেই বাহিরের মানুষের কাছে। নাগাল্যান্ডের ভ্রমণের সময় একটা ব্যাপার মাথায় রাখতে হবে, সেটা হলো খাবার। এখানে হালাল খাবার পাওয়া বেশ কঠিন, তাই পোর্টেবল চুলা, স্যুপ, নুডলস, খিচুড়ি মিক্স সাথে রেখে দিয়েছি, যখন যেখানে সময় মতো খাবার রান্না করে ফেলি। এখন এই অপরূপ প্রাকৃতিক সৌন্দর্য দেখতে দেখতে নুডলস রান্না করে পেটকে শান্ত করব। এখানে একটি রিসর্টে ১,০০০ রুপি দিয়ে আজকের রাতটা থাকার ব্যবস্থা করি। এখানে আশেপাশে তেমন কোনো থাকার ব্যবস্থা নেই। রাতের খাবার সেরে পরবর্তী গন্তব্যের রুট প্ল্যান গুছিয়ে রাখি। পঞ্চম দিন।
সকাল সকাল ঘুম থেকে উঠে আকাশ আর মেঘের খেলা দেখতে দেখতে রেডি হয়ে যাই। আজ আমাদের প্রথম কাজ হচ্ছে ভ্যালির ভিতর দিয়ে দারুণ একটা রোড গেছে সেটা দেখতে যাব। তাই সকালের ব্রেকফাস্ট সেরে আমাদের রেন্ট করা পঙ্খিরাজকে ভালো করে আদর যত্ন করে রেডি করে রাখি। সময় নষ্ট না করে ভ্যালির সেই রোডটি দেখার উদ্দেশ্যে রওনা হই। আসলেই এই রোডটির সৌন্দর্য দেখার মতো। অনেক সুন্দর, অনেক সুন্দর, অনেক সাপ। এই রোডের অপরূপ সৌন্দর্য দেখতে দেখতে আজকের পর্বের এখানেই সমাপ্তি করছি। আর আমাদের পরবর্তী পর্ব ৭০০ বছর পুরনো খোনোমা ভিলেজ, যা এশিয়ার প্রথম সবুজ গ্রাম হিসাবে পরিচিত। সবাইকে দেখার আমন্ত্রণ জানিয়ে খোদা হাফেজ।